তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আর আজও আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া প্রিয়া আর ছোট্ট বোনকেও। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিই, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা চাট খাবো, তুমিও আমাদের জন্য চাট তৈরি করে দাও। ও তাই, তোমরা চাট খাবে? হ্যাঁ দিদি, তাহলে আজ আমি তোমাদের বেবি কর্নের চাট তৈরি করে দেখাবো। বুনু বুনু, আজ আমি বেবি কর্নের চাট তৈরি করব, তোমরা খাবে তো? হ্যাঁ দিদি, আমরা খাবো বেবি কর্নের চাট। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। বেবি কর্নের চাট তৈরি করার জন্য এইখানে আমি দুটো বেবি কর্ন নিয়ে নিয়েছি, এই দেখো। এখন আমি বেবি কর্ন দুটোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি বেবি কর্ন গুলোকে এইভাবে কেটে নিয়েছি, এখন তুলে নেব। আমি এইভাবে এই বেবি কর্নটাকেও কেটে নিচ্ছি। আমি এই কর্নটাকেও কেটে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে কর্নটাকে গোল গোল করেও কেটে নিতে পারো, কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি জায়গাটা পরিষ্কার করে নেব। আমি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, এখন আমি কর্নটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি বেবি কর্ন গুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। বন্ধুরা, তোমরা কি এতদিন কিছু দেখেছো? এই দেখো, এটা কি বলো তো? এইটা হলো আমার মিনি কুলো। এই দেখো, কুলোটা কত সুন্দর দেখতে না? এখন তাহলে চলো, এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিই। আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি তেলটাকে গরম করে নেব।
মিশিয়ে নেব। লবণটাকে কর্নের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে কর্নটাকে কিছু সময় রান্না করে নেব। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন আমি কর্নটাকে একটু নাড়িয়ে নেব। এখন আমি কর্নের ভিতরে লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর আমচুর পাউডার দিয়ে চাট মশলা, লঙ্কার গুঁড়ো আর আমচুর পাউডারটাকে কর্নের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার বেবিকর্ন চাট। দেখো বন্ধুরা, বেবিকর্ন চাটটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না বেবিকর্ন চাট? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বসে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে বসে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার বেবিকর্ন চাট। আর বন্ধুরা, আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দেব। না না আমার বুনুরা, তোমরা বলেছিলে না যে তোমরা চাট খাবে? এই না, আমি তোমাদের জন্য বেবিকর্নের চাট তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার বেবিকর্নের চাট। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো বেবিকর্ন চাটটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এইভাবে বেবিকর্ন চাট তৈরি করে খেতে দেবে। আমি আবার খাবো। ঠিক আছে বুনা, আমি তোমাদের আবার এইভাবে বেবিকর্ন চাট তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। এই দেখো বন্ধুরা, খাবার দাওয়ার সঙ্গে সঙ্গে সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার বেবিকর্নের চাট। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার বেবিকর্নের চাট। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার বেবিকর্নের চাট। খুব সুন্দর লাগছে না খেতে? বন্ধুরা, বেবিকর্নের চাটটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না বেবিকর্নের চাট? তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে।
আর অবশ্যই কিন্তু বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার বেবি কর্নের চাট রেসিপি? যদি আমার বেবি কর্নের চাট রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে